আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আরেকটু সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে আপনারা বাংলাদেশের সকল জেলা হতে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই সার্কুলার কিভাবে আবেদন করবেন, আবেদন ফি কত টাকা, আবেদন শুরুর শেষ তারিখ কবে, বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের জব নিউজ টেক ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে করে নতুন চাকরি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই চ্যানেলের মাধ্যমে যাবতীয় সরকারি বেসরকারি সার্কুলার প্রকাশিত হয়ে থাকে। চলুন আমরা বিস্তারিত দেখে নিই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আপনাকে অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে। প্রথমে রয়েছে পদের নাম 60 মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর, 13তম গ্রেড, পদের সংখ্যা হচ্ছে 15টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, ষাটলিপিতে প্রতি গতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ, এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর যে পদটি রয়েছে ক্যাশিয়ার, 14তম গ্রেডের, একজন লোক নিয়োগ করা হবে এই পদে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে 3 নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক, 16তম গ্রেডের, 20 জন লোক নিয়োগ করা হবে এই পদে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। আপনি যে কোনো শাখা হতে এইচএসসি পাস করে থাকলে এই পদে আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ থাকতে হবে। তারপর রয়েছে অফিস সহায়ক, 20তম গ্রেডের, 49 জন লোক নিয়োগ করা হবে এই পদে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এসএসসি পাস হলেই অফিস সহায়ক যে পদটি রয়েছে পদে আবেদন করা যাবে। সকল পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স 18 থেকে 32 বৎসর। আবেদনের নিয়মাবলী, আপনারা কিভাবে আবেদন করবেন। আপনারা যে এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন moha.teletalk.com.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন সাবমিট করে নিতে হবে। আমি আবারও বলছি, আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন moha.teletalk.com.bd, তাহলে আপনাকে উক্ত সাইটে নিয়ে যাওয়া হবে। আবেদন শুরুর তারিখ হচ্ছে 3/11/2025 সকাল 9 ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ 23/11/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে নিতে হবে। আবেদনের জন্য প্রয়োজন হবে 1 কপি ছবি ও সিগনেচার। সিগনেচারের মাপ হতে হবে 300x80 পিক্সেল, ছবির মাপ হতে হবে 300x300 পিক্সেল। আবেদন ফি কত টাকা, এই পদগুলোতে আবেদন করতে হলে এখানে যে দেওয়া আছে 1, 2 ও 3 নং ক্রমিকের জন্য আবেদন ফি হচ্ছে টেলিটক চার্জ সহ সর্বমোট 112 টাকা। 4 নং পদের ক্ষেত্রে আবেদন ফি টেলিটক চার্জ সহ 56 টাকা প্রদান করতে হবে। আপনাকে উক্ত ওয়েবসাইটে আবেদন করার পরে টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এই ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সার্কুলারে বিস্তারিত। এই সার্কুলার নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আরেকটি কথা হচ্ছে, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন।
আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।